আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি কিছুটা সুস্থ, ফুলফিল সুস্থ না। বসলে দাঁড়াইতে কষ্ট হয়, অনেক কষ্ট হয়, দাঁড়াইতে পারি না ঠিক মতো। তারপরও যাই হোক, আবার যখন দাঁড়াই তখন আবার ভালো হাঁটতে পারি। এই হলো অবস্থা। তো একটু রোদও খাই। এই যে সূর্য মামা অনেক উপরে, এখনও বেলা 4টা এখনও বাজে নেই, 3টার দিক। তো ক্ষেত খামার একটু হেঁটে হেঁটে বেড়াই, রোদ খাইলে ভালো লাগবে। আর আপনাদের সাথে একটু কৃষি ক্ষেত খামারগুলো দেখাই। এগুলো সব ধানি জমি, ভরপুর ধানি জমি। নদীর মধ্যে যেগুলো গেছে সেগুলোও কিন্তু ধানি জমি চলে গেছে। তো আমাদের বর্তমান কৃষকের হলো এমন একটা অবস্থা দাঁড়াইছে যে নদী হচ্ছে কৃষকের 1 নম্বর শত্রু। এই নদী অতি বন্যা, তারপরে ভাঙ্গন, অতিবৃষ্টি, যার ফলে অনেক সময় কৃষি ক্ষেত খামার অনেক ব্যাহত হয়, ঠিক মতো ক্ষেত খামার হতে চায় না। তো যাই হোক, এবার কিন্তু ধানের ফলন ভালো হয়েছে। আমরা যে ধান ঘরে উঠেছি সেগুলোরও ফলন ভালো, অনেক ফলন ভালো মাশাল্লাহ। এবার কৃষকের একটা সমস্যা ছিল, সেটা হলো যে কারেন্ট পোকা ছিল ধানে। তারপরও মোটামুটি শেষ পর্যায়ে এসে ভালো ফলন হয়েছে। আবার যার ক্ষেত খামার চলে গেছে, একবারে চলে গেছে জীবনের তরে, মানে একে ধান কিচ্ছু পায়নি, এরকম একটা অবস্থা। কত সুন্দর পরিবেশ না? সুযোগ পাইলেই নদীর পাড়ে চলে আসি, নদীর ধারে আসলে ভালো লাগে। ও, এগুলো হচ্ছে তিল লাগাইছি, তিল। আমি দেখাই আপনাদের, এই যে তিল, তিল আর কালাই, অনেক সুন্দর হয়েছে। তিল আর কালাই লাগাইছে। আর নদীর দিকে যদি দেখাই, নদী একদম চর, বালুচর পড়ে গেছে, অনেকটা বালুচর। অনেকদিন থেকে আসতে চাই নদীর পাড়ে, কিন্তু সুযোগ সময় হয় না। আজকে সময় সুযোগ হয়েছে, চলে আসলাম। আর অসুস্থ শরীর, যার ফলে আসতে পারিনি। তবে নিয়ত করছি এখন থেকে সকালবেলা বিকেলবেলা করে একটু করে হাঁটবো, আপনাদের সঙ্গে একটু ফিজিক্যালি প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। কারণ হাঁটলে শরীর ভালো লাগে, পরিশ্রমের শরীর ভালো। তো আমার তো পরিশ্রমের কোনো স্কোপ নাই, পরিশ্রম করার জায়গাও নেই। যদিও একটু জায়গা জমি কিনছি, আপনারা সবাই জানেন, কিন্তু ঋণে ভরপুর, জায়গা যাইতেই পারতেছি না। এখনও 2, 2.5, 3 লাখ টাকা দেওয়া লাগবে জমি এলাকায়। কলা টলা হয়ে গেছে, কিন্তু এটাকে আমাদের এলাকায় বলা হয় বন্ধক, বন্ধক সিস্টেমে রাখা হয়েছে। এই যে আসল জায়গা চলে আসছে, এইখানে হলো মাছে ভরপুর, এগুলো করে জায়গাতে হলো মাছ। নদীর ওপারটা আরও সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নদীর ওপারটা, আরও হেভি বাতাস লাগতেছে। আর এইটা আমাদের পুরান বাড়ি, এই যে গাছগুলো না, ওই যে কলা গাছগুলো, এইটাই আমাদের পুরান বাড়ি। অনেকে জানেন হয়তো, এই বাড়িতে আমরা আগে ছিলাম। এই যে নদী, এই যে বাড়ি, এখানে থাকা যায় বলেন? যখন বন্যা হইতো তখন কিন্তু অনেক সমস্যা ছিল। নদী থেকে লাশ, মরা গরু, ছাগল সব ভেসে ভেসে বাড়ির কিনারায় লেগে থাকতো। আমরা কিন্তু বলতে গেলে অনেক সাহসী, আপনারা বলতে পারেন। কেন? আমরা এগুলো ভেদ করে ওখানে বসবাস করতাম, এগুলো সরাই টরাই দিয়ে ওখানে থাকতাম। তো সর্বোপরি এখন তো আর থাকা হয় না। এখন এদিক দিয়ে বাসার দিকে চলে যাই। এটা একটা কালাই ক্ষেত, বাড়িটাও দেখাই আপনাদের। আমার এসএসসি পাস সেখান থেকে, অনেকে জানেন এগুলা, বলছিলাম এর আগের একটা ভিডিওতে। যাক,
সুন্দর, মনোমুগ্ধকর। ধান কেটে কেটে ফেলায় রাখছে অনেকেই। এই যে ছাগল দুটা ঘাস খাইতেছে না, এইটাই কি, এই যে এটা, এখান থেকে শুরু করে ওই গাছগুলো, এটা ছিল বাড়ি। ইতিহাস হয়ে থাকলো এই বাড়িটা। এখানে আমার মিশে আছে শৈশব এই বাড়িতে, খুব মনে পড়ে যায় বাড়ির কাছে আসলে। তো এই দিক দিয়ে মানে রাস্তা নাই, বাড়িতে যাওয়ার রাস্তা নাই, তো আমি এদিক দিয়ে যাবো না। তবে এখন যেদিকে তাকাই শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। রোডটা ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে রোদ। নদীর পাড়ের দৃশ্য কত সুন্দর, তাই না? অনেক সুন্দর লাগে। বিকেলবেলা করে নদীর ধারে আসলে আরো ভালো লাগে, বিকালে সকালে। তো আজকে তো বিকেলবেলা দেখাইলাম, কোনো একদিন সকালবেলা আপনাদের দেখিয়ে দেব। এই যে নদীর পাড়, নদীর পাড়ের প্রকৃতি। এই যে বালির বস্তা দিয়ে এই ভাতগুলো দেওয়াতে, এগুলো দিও ব্যাগ নাকি 100 বছর টিকবে, তো এটাই তো ভালো। 100 বছর টেকা কম কথা না। ওয়াও, একটা কলা, আনাজি কলা, কত সুন্দর, অনেক সুন্দর হয়েছে কলাটা। তবে এখানে ফুটবল খেলা হয়, ছেলেপেলেরা ফুটবল খেলে। ছেলেপেলা আমাকে ধরে একটা নিচে, একটা ফুটবল কিনে দিছি অবশ্য। এইটাই না অন্য আর একটা, এইটাই মনে হয় আমারটা। ওদের গ্রুপ আছে, 2-3টা গ্রুপ আছে, তো তারা খেলে। হ্যাঁ এইটাই। কত সুন্দর কলার বাগান নদীর পাড়ে। এখন শীতকাল তো ধুলা, প্রচন্ড ধুলা। যেদিকে নদীর পাড়ে মানে ধুলা দিয়ে ভর্তি। এদিক এই যে দেখেন ধুলাময় রাস্তা। আবার বৃষ্টি হলে এই ধুলা থাকে না। এই রাস্তাগুলো নদীর পাড়েই বেশি দেখা যায়, ফাঁকা জায়গা তো, ধুলা দিয়ে ভর্তি হয়ে থাকে। আর এগুলো বালির রাস্তা। অবশ্যই এই রাস্তাটা পাকা। এই রাস্তাটা আমাদের সামনে বাজার আছে, বাজার পর্যন্ত পাকা হয়ে গেছে। আমাদের এদিককার মানুষ গরিব মানুষ বেশি, সর্বোচ্চ ক্যাশ টাকা পয়সা তাদের ঘরে, সব মোট মাঠ সারা জীবনের সঞ্চয় 2-4 লাখ টাকা, এর বেশি নেই। এইরকম একটা অবস্থা। তাও অনেকের ঘরে নাই এটা, অনেকে ঋণগ্রস্ত। 2-4-5 লাখ টাকা ঋণে আছে, 10 লাখ টাকা ঋণে আছে, 3 লাখ টাকা ঋণে আছে। ঋণ আছে, ঋণ ছাড়া মানুষ নেই। হ্যাঁ, ও নদীর পাড়ে। অটো চলে, অটো সব জায়গাতেই এখন, অটোর কোনো হিসাব নেই। তবে আমাদের এদিকে একটা জিনিস ভালো, সবাই সৎ মানুষ, অসৎ মানুষ লাখে একটা পাবেন না, এরকম অবস্থা।